কি হলো জেঠুমণি, তোমরা কি আমায় দেখে চমকে গেলে? ও, তোমরা বোধহয় কোনো দরকারি আলোচনা করছিলে না? আমি বরং তাহলে এখন যাই। এমা না না, আমরা তেমন কোনো জরুরি আলোচনা করছিলাম না রূপম। আসলে জেঠুমণি, তুমি ঠিকই বলেছিলে, আজকের যুগে ভালো মানুষ হওয়ার কোনো দাম নেই। এই দেখো না, আমরা ভালো মানুষ বলেই তো সবাই আমাদের ভুল বোঝে। কোনো দোষ না করা সত্ত্বেও আমাদের দিকে অভিযোগের আঙুল তোলে। তুমি এভাবে কেন বলছো বাবা? কি হয়েছে? আমার মনে হয় রূপমকে কেউ কিছু বলেছে, না হলে তো কখনো এভাবে রূপম। আমারও তাই মনে হচ্ছে, তুমি ঠিকই বলছো। কি হয়েছে রে রূপম? হ্যাঁ, কেউ কি কিছু তোকে বলেছে নাকি? তুমি কার কথা বলছো বাবা? ঠিক আছে, এতবার করে উনি ডাকছিলেন, সাড়া দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করো না। না না, শুনতে পাইনি তো। একা হুইলচেয়ার থেকে নামাতে পারছিলেন না, তাই তোমাকে ডাকছিলেন ধরার জন্যে। ও, তুমি আসতে পারো এখন। আমি এখন বিশ্রাম নেব, পরে কথা হবে। কি রে, অবাক হয়ে গেলি কেন? ও, এতদিন বোধহয় তুই অন্যরকম কিছু ভেবেছিলি দিদিভাই বোধহয় আর ফিরে আসবে না। গেছে, বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে। ইস, তাহলে তো অবাক হবার কথা। এসব তুমি কি বলছো দিভাই? কি বলছো তুমি? কেন তুই? তিতলি, তিতলি, দিভাই, ঘরের ভেতর থেকে কে ডাকলো? এসো এসো মা দুর্গা, কতদিন তোমার ওই মুখটা দেখিনি। কাছে এসো। দুর্গা চমকে গেছে মা, স্বাভাবিক। কারণ মানুষ যেটা চায় আর তার ঠিক উল্টোটা হলে অবাক হয় স্বাভাবিক। মনে মনে তুই বোধহয় এতদিন চেয়েছিলি যে আমরা যেন আর কোনোদিন ফিরে না আসি। তাই না দুর্গা?
তুমি কার কথা বলছো বাবা? আমি তিতলির কথা বলছি বড় মা। এতদিনে ও আমাকে দুর্গাকে এই ছিল, কত সহজে আমাদের দিকে অভিযোগের আঙুল তুলল। মামনির এই অবস্থার জন্য আমরা দায়ী। আচ্ছা তুমি বলো জেঠুমণি, এর জন্য কি মামনি কোনো দোষ ছিল না? দাদু ভাই, এসব কথা পরে ভাবা যাবে। তুমি আমার সঙ্গে এসো তো, দুর্গা এসেছে। তিতলির এই রূপ দুর্গা সহ্য করতে পারবে না। যে তিতলিকে দুর্গা এত ভালোবাসতো, সে সে আজ ওকে ভুল বুঝছে। থাকো, সব কথা থাক, তুমি চলো দাদু ভাই, তো চলো। দুর্গার পাশে এখন তোমার থাকা দরকার। এসো দাদু ভাই। দুর্গা কোথায় আছে? ও তিতলির ঘরে গেছে। এতক্ষণে হয়তো দামিনীর সঙ্গে দেখা হয়ে গেছে। চলো দাদু ভাই, আর দেরি করো না, এসো তাড়াতাড়ি, এসো আমার সঙ্গে, এসো। দি ভাই, কি বলছো তুমি? আমি তোমাদের সম্বন্ধে এরকম কথা ভাবতে পারি? হ্যাঁ পারিস। না পারলে মাকে ওরকম অবস্থায় তুই হরিদ্বারে ফেলে রেখে নিশ্চিন্তে কলকাতা ফিরতে পারতিস না। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল, জবাব দে। কি করে পারলি তুই ফিরে চলে আসতে? থাক না তিতলি, বাদ দাও সব কথা। না মা, থাকবে না। আজ আমাকে জিজ্ঞাসা করতেই হবে। দুর্গার সাথে আমার অনেক হিসেব বাকি আছে। অনেক হিসেব। দেখ দুর্গা, আমি মানি মা একসময় তোর সাথে অনেক অন্যায় করেছে, অনেক কষ্ট দিয়েছে তোকে, কিন্তু তাই বলে তুই মায়ের ওরকম মানসিক অবস্থায় নিজে মরে যাওয়ার ভান করে মাকে হরিদ্বার পর্যন্ত টেনে নিয়ে যাবি? শাস্তি দেওয়ার চেষ্টা করবি তুই মাকে? তুই কে দুর্গা, মাকে শাস্তি দেওয়ার? কে তুই? ঠিক সময়ে হসপিটালে গিয়ে মাকে যদি না সরিয়ে আনতাম? তাহলে আজকে তো তুই মাকে সেখানে ফেলে রেখে পচিয়ে মারতিস। এত ঘৃণা, এত রাগ তোর মনে? কি বলে তুমি? হাসপাতাল থেকে তুমি মামনিকে সরিয়ে নিয়েছিলে? তুমি? ওনার জ্ঞান ফিরেছে তো? না, দেখুন, আমাকে আমার কাজ করতে দিন। ওনার ড্রেসিং করতে হবে, এরপরে স্ক্যান করাতে নিয়ে যেতে হবে, তারপর অন্য কেবিনে শিফট করতে হবে। যান এখন আপনারা। ले चलो।